এদিকে রাজপাটকেও অধ্যত্ত যায়নি তৃণমূলে, কেন জানেন? সেই গোষ্ঠী কোন্দল, সেই সমস্ত কিছু এখনো চলছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দলবল নিয়ে হাসপাতালের মহিলা বিভাগে ঢুকে পড়লেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। মহিলা বিভাগে ঢুকে উল্টে বিএমওএইচকেই চোখ রাঙানি তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের। হাসপাতালের দুরবস্থার জন্য দলেরই প্রাক্তন বিধায়ককে চোর বলে আক্রমণ বর্তমান তৃণমূল বিধায়কের। পাল্টা অশিক্ষিত মূর্খ বলে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। গেটের ভিতর থেকে লেডিস রুমে কোনো জেন্টস ঢোকা জরুরি না হয়। এটা স্যার চেষ্টা করছি। না চেষ্টা লয়, ঠিক ঠিক আপনি যেমন বলছেন। ওখান থেকে কোনো জেন্টস ঢুকবে না এই লেডিস। ঠিক ওখানে যে আসবে ওখান থেকে কোনো জিনিস নিয়ে আসবে, ওখান থেকে লিবে আপনার নার্স নিয়ে এখানে পৌঁছে দেবে। ঠিক আছে, এই যে সিস্টেম আমাকে আপনাকে বলে গেল এবার ঠিক ভালো করে হপ্তার মধ্যে আপনি সেটেলমেন্ট করা তো খুব ভালো। না ম্যান্ডেট কি আমি পাবলিকের শুধু আমার লেনা জানা নেই, আমার ডাক্তারের শুধু লেনা জানা, আপনাকে রুল বানাইতে হবে। আমি দিল্লিতে থাকি তো, আমি জানি তো আপনাকে রুল বানাইতে হবে। ওখান থেকে লেডিস রুমে জেন্টস না ঢুকে, আর কোনো সামান নিয়ে আসবে যা আসবে আপনার নার্সকে দেবে, আপনার নার্স এসে এখানে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা লাগবে আপনি দেন, আপনি হপ্তা নেন, সব এটা সেটেলমেন্ট করেন। মানে আমি হসপিটাল ঠিক করার লেগে এসেছি, আমি আর আগে এসেছি। যে আগে চেয়ারম্যান ছিল, কি ছিল, চোর ছিল, যা ছিল আমি জানি না। ফ্যামিলি আছে তো, চেয়ারম্যান তো তাজামুলই ছিল। তাজামুল আর জম্মু আপনি তো জানেন, ওরা কিছু তাজামুল তো কিছু কাজ করেনি, খালি ঘুরে বেড়াচ্ছে এটাই। তো মানে কোনো কাজ করেনি বলতে মানে কি বলতে চাইছেন? মানে কোনো দেখেন, পাবলিক বলছে, আমি বলি না, পাবলিক বলছে যে এই নল ঠিক একটা বাথরুমে গেট লাগলে এক মাসে 2 মাসে ঠিক হয়, কেউ আসে না। এটা এসে কোনো বলে তো কোনো কারোর কথা শোনে না। আর কোনো কিছু করতে যাবে তো কেউ ওদিক থেকে ওপর থেকে মানে কিছু সিস্টেম হুমকি আসে, যে এটা করলে এই করে দেবো, এটা করলে ও করে দেবো, এরকম ব্যাপার আছে। আগে পাবলিক বলছে, এটাকার মানে যতটি পাবলিক ছিল ওই পাবলিকটি বলে। এখন যে যদি বলছে না পাগলে কিনা খায় ছাগলে কি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ব্যাপারটা হচ্ছে যার একটা মনুষ্যত্ব জ্ঞান আছে। এই এত মনে করেন যে মমতাদির আমলে এত হাসপাতালের উন্নয়ন হয়েছে, আর এসব তো বলা অস্বীকার করার তো কিছু না। শুধু খালি হরিশ্চন্দ্রপুর না, সারা পশ্চিমবঙ্গবাসী যা উন্নয়ন হয়েছে, সে এখন হেরে যেতে পারে, কিন্তু যা উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন হয়তো কখন হবে না হবে সেটা বলা মুশকিল। দেখুন, ঘটনা যেটা হচ্ছে উনি তো বলতেই পারেন কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, সেটা তো আমি বলতে পারবো না। সব কথা যে একদম সর্বত্র আছে এমন নেই। তবে কি হসপিটালের সার্ভিস বেটার করার জন্য আমাদের দিক থেকে তো অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের তো 100% চেষ্টা করতেই হবে। আমরা চেষ্টা করবো আরো যাতে বেটার করা যায়। কিন্তু যদি আধিকারিক হিসেবে জিজ্ঞেস করেন তাহলে বলবো আমার কিছু বলার নেই দাদা, এখানে সত্যি আমার কিছু বলার নেই। আর যদি আপনি আমাকে সাধারণ মানুষ জিজ্ঞেস করেন তাহলে এটা বলবো যে একটু প্রিপারেশন নেওয়ার টাইম দিয়ে এলে হয়তো ভালো হবে। এত কিছুর মধ্যেও রাজপাট চলে গিয়েও তৃণমূলের ঔদ্ধত্য কমেনি। দলবল নিয়ে হাসপাতালের মহিলা বিভাগে ঢুকে পড়লেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। মহিলা বিভাগে ঢুকে উল্টে বিএমওইচকে চোখ রাঙানি তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের। অন্যদিকে আরও একটা খবর এই মুহূর্তে, যেটা আপনারা ফুল স্ক্রিন দেখছেন, সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করুন, ভদ্র হন, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের বিগ ব্রেকিং আমরা ফুল স্ক্রিন করে আপনাদের দেখাচ্ছি। ক্ষমতায় এসে সুশাসনের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যেরকমটা আপনাদের বলছিলাম, তৃণমূলের গাজোয়ারি কমেনি বেশ কিছু জায়গায়, কিন্তু শুভেন্দু অধিকারীর বার্তা এই মুহূর্তে আমরা ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করুন, ভদ্র হন, হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যে খবর দিয়ে শুরু করলাম, তৃণমূলের বিভিন্ন দাদাগিরি, সেই দাদাগিরি এখনো সেই রোয়াব রয়েছে। সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী গুন্ডা দমনের বার্তা এই সময় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মেসেজ। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল, কিন্তু তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলো, পিছনের দিকে আর তাকানোর সময় নেই। আর বাকি কিছু জিনিস আছে করতে হবে না বলে একটু মুখ্যমন্ত্রীর কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত।